ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে যখন ক্লিক করেছেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে টমেটোর বীজ থেকে শতভাগ চারা তৈরি করবেন এবং টমেটোর বীজতলা তৈরি করার A to Z পদ্ধতি দেখিয়ে দেব এবং সুন্দরভাবে বুঝিয়ে দেব। তাই ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য ধরে দেখতে থাকুন। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা টমেটো চাষ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। দর্শকবৃন্দ, এখন হচ্ছে অক্টোবর মাস কিন্তু টমেটো চাষ শুরু করার উপযুক্ত সময়। টমেটো চাষ করার আগে আমাদের কিন্তু অবশ্যই টমেটোর চারা তৈরি করে নিতে হবে। এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে টমেটোর চারা সুন্দর এবং সহজ পদ্ধতিতে টমেটোর চারা তৈরি করবেন তা এই ভিডিওতে জানিয়ে দেব। চারা তৈরির A to Z পদ্ধতি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব এবং জানিয়ে দেব। দর্শকবৃন্দ, আমি কিন্তু নিজেও টমেটো চাষ করব। আমি কিন্তু বীজতলায় অলরেডি চারা তৈরি করে নিয়েছি। আমার চারার বয়স কিন্তু 25 দিন হয়ে গেছে এবং আরও একটা টমেটোর বীজতলায় কিন্তু আমি টমেটোর চারা রোপণ করব। আমি কিভাবে টমেটোর বীজতলা তৈরি করি তা এই ভিডিওতে দেখিয়ে দিব। দর্শক বন্ধু, আমরা যে সকল সবজির বীজ কিনে থাকি বাজার থেকে, সকল বীজ থেকে কিন্তু টমেটোর বীজের কিন্তু অনেক দাম। টমেটোর ভালো মানের 1 কেজি বীজের দাম হচ্ছে 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা। এত দামের বীজ থেকে যদি একটা বীজ নষ্ট হয়ে যায় সেটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা ক্ষতি। এবং টমেটোর চারা তৈরি করা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং অনেক কঠিন কিন্তু একটা ব্যাপার। আমরা অনেকেই টমেটোর চারা তৈরি করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হই। এই সমস্যার সম্মুখীন না হন তার জন্য আজকের ভিডিওটা তৈরি করা। টমেটোর বীজ রোপণ করতে গেলে অবশ্যই একটা উঁচু জমি নির্বাচন করে নিতে হবে, যেখানে বৃষ্টির পানি না জমে থাকে। সেই জমিটা সুন্দরভাবে কুপিয়ে ঝুরঝুরে করে নেবেন। এটা কিন্তু অনেক লং টাইম প্রসেস। মাটিটা কিন্তু সুন্দরভাবে ঝুরঝুরে করে নেবেন। ধৈর্য ধরে কিন্তু কাজগুলো করবেন। বীজতলার মাটি যত ঝুরঝুরে হবে তত কিন্তু বীজ জার্মিনেশন ভালো হবে। এখন আমাদের পালা হচ্ছে ভালো একটা জাত নির্বাচন করা। দর্শকবৃন্দ, আমি চাষ করতেছি সিনজান্টার কোম্পানির বিপুল প্লাস। এই জাতটাই কিন্তু খুব সুন্দর ফলন দিয়ে থাকে, অনেক সুন্দর একটা জাত। আপনারা চাইলেও এই জাতটা চাষ করতে পারেন। সুন্দরভাবে বীজটির প্যাকেট কেটে 12 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবেন বীজগুলো। অবশ্যই 12 ঘন্টা বীজগুলো ভিজিয়ে রাখবেন, তাহলে চারা বীজগুলো অঙ্কুরিত ভালো হবে। বীজগুলো 12 ঘন্টা ভিজানো হয়ে গেলে সুন্দরভাবে পানিটা সেকে নেবেন। তারপরে বীজগুলো ছায়াযুক্ত স্থানে 2 থেকে 1.5 ঘন্টা ভালোভাবে বীজগুলো শুকিয়ে নেবেন। আবার রোদ্রে দেবেন না, তাহলে কিন্তু সমস্যা। ছায়াযুক্ত স্থানে শুকিয়ে নেওয়ার কারণ হচ্ছে, যদি বীজগুলো ছায়াযুক্ত স্থান থেকে শুকিয়ে নেন তাহলে বীজগুলো বুনতে সুবিধা হবে। আপনাদের অবশ্যই কিন্তু টমেটোর বীজতলা তৈরি করার আগে কিন্তু বীজতলায় কিন্তু সার ব্যবহার করতে হবে। আমার এই বীজতলার দৈর্ঘ্য হচ্ছে 5 ফুট বাই 10 ফুট। 5 ফুট বাই 10 ফুট বীজতলার জন্য আমি ব্যবহার করতেছি 200 গ্রাম পটাশ সার এবং হাফ কেজি ডিএপি সার এবং 200 গ্রাম ইউরিয়া সার এবং সাথে ব্যবহার করতেছি হাফ কেজি জিপ সার। এই সারগুলো কিন্তু আমি ব্যবহার করতেছি। এই সারগুলো সুন্দরভাবে মাটিতে ছিটিয়ে দিয়ে আবার মাটিটা কুপিয়ে নেবেন, যাতে সারগুলো মাটির তলে চলে যায়। সার দেওয়ার 3 থেকে 4 দিন পরে কিন্তু বীজতলায় বীজ রোপণ করতে হবে। বীজতলা তৈরি করার পর অবশ্যই কিন্তু বীজগুলো ভিজাতে হবে। এখন আমাদের পালা হচ্ছে বীজতলায় বীজগুলো রোপণ করার। দর্শকবৃন্দ, এখানেই কিন্তু আসল ব্যাপার স্যাপার। এখানে আমরা একটা সুন্দরভাবে পদ্ধতি তৈরি করতে পারি। সেটা হচ্ছে বীজতলার মাটি সম্পূর্ণ সমান করার পরে যদি আমরা বীজতলার উপর যদি হালকা করে লাইন টেনে নিই তাহলে কিন্তু আমাদের বীজগুলো বুনতে সুবিধা হবে। আমরা অবশ্যই ছোট একটা লাঠি নিয়ে বীজতলার উপর এভাবে ছোট ছোট করে লাইন টেনে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে কিন্তু জুলাগুলো বেশি ঠালা না হয়ে যায়, হালকা ঠালা হলেই হবে। এভাবে সুন্দরভাবে লাইন টানলে কি হবে, এই লাইনের মধ্যে যদি আমরা বীজ রোপণ করি
রোপণ করার পর যদি আমরা এই বীজের উপর হালকা পরিমাণে কিছু মাটি দিয়ে দিই তাহলে কিন্তু সহজেই বীজগুলো মাটির তলে চলে যাবে। তাহলে বীজগুলো বেশি মাটির তলেও যাবে না এবং উপরেও থাকবে না মাটির বীজ। আমরা যদি হাত দিয়ে বীজগুলো বুনে দিই তাহলে তো আমাদের বীজগুলো উপরে থেকে যায় এবং কোনো কোনো জায়গায় বীজ বেশি পড়ে এবং কোনো কোনো জায়গায় বীজ পড়েই না। এই জন্য আমার টমেটোর বীজতলায় আমি এক একটা করে বীজ রোপণ করতেছি। যেক্ষেত্রে বীজগুলোয় অনেক দাম, এক্ষেত্রে সুন্দরভাবে এবং সময় নিয়ে বীজগুলো রোপণ করতে হবে। এক একটা করে বীজ রোপণ করতে বেশি টাইম কিন্তু লাগে না। আমার এখানে বীজ রোপণ করতে 2 ঘন্টা টাইম লাগছে। এইটা কিন্তু বেশি টাইম না। আপনারা চাইলেও কিন্তু এভাবে এক একটা করে আমার মতন বীজ রোপণ করতে পারেন। আর একটা কথা বলতে ভুলে গেছি, যখন বীজতলার মাটি সমান করবেন তখন হালকা কিছু পরিমাণের মাটি সরিয়ে রাখবেন। যখন বীজগুলো রোপণ করা হয়ে যাবে তখন সেই মাটিগুলো বীজের উপর ছিটিয়ে দিবেন। লক্ষ্য রাখতে হবে বেশি মাটি যেন না পড়ে বীজের উপর, তাহলে কিন্তু ভালোভাবে বীজগুলো অঙ্কুরিত হবে না। এরপর কাজ হচ্ছে সুন্দরভাবে জমিটায় পানি দেওয়া। আপনারা যদি 1 মগ পানি এনে জমিতে ছিটিয়ে দেন তাহলে তো ব্যাপারটা হয় না। যদি আপনি 1 মগ পানি ছিটিয়ে দেন তাহলে তো সেখানে মাটিগুলো স্যাপটা লেগে যাবে। যেখানে মাটি স্যাপটা লেগে যাবে সেখানে কিন্তু বীজ আর গজাবে না। সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে স্প্রের যে মেশিনগুলো আপনারা গাছে ওষুধ দিয়ে থাকেন সেই মেশিন করে পানি দেবেন জমিতে। এভাবে করে আমি যেভাবে দিচ্ছি আমি কিন্তু মেশিন করে জমিতে পানি দিচ্ছি। আর যদি আপনাদের এই মেশিনগুলো না থাকে তাহলে খ্যার অথবা কুটো ওটা জমিতে ভালোভাবে দিয়ে দেবেন, তারপরে পানি দিবেন। তাহলে কিন্তু আমাদের মাটিগুলো চ্যাপ্টা লাগবে না, সেক্ষেত্রে আমাদের চারাগুলো ভালোভাবে অঙ্কুরিত হবে। এই হচ্ছে চারা তৈরি করার প্রসেস। অবশ্যই কিন্তু বীজতলাটা পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে। বৃষ্টির পানি কিন্তু আমাদের বীজতলায় লাগতে দেওয়া যাবে না। অবশ্যই কিন্তু বীজতলার উপর পলিথিন দিয়ে ঢেকে রাখবেন বীজতলা। এখন যে চারাগুলো দেখতে পারতেছেন এই চারাগুলোর বয়স হচ্ছে 25 দিন। খুব সুন্দর চারাগুলো কিন্তু হয়েছে। এই চারাগুলো কিন্তু আর 10 দিন পর কিন্তু মূল জমিতে রোপণ করব। দেখতেই পারতেছেন চারাগুলো কিন্তু সব জায়গায় সমানভাবে জ্বালাইছে। গত 25 দিন আগে আমি এই চারাগুলোর বীজ রোপণ করছিলাম। দেখতেই পারতেছেন চারাগুলো কিন্তু খুব সুন্দর এবং সতেজ। কিভাবে টমেটোর চারা খুবই সুন্দর এবং সতেজ এবং মোটা তাজা বানাবেন এবং টমেটোর চারায় পছন্দ লাগবে না এই বিষয় নিয়ে কিন্তু আমি A to Z একটা ভিডিও দেবো এই চ্যানেলে। সেই ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। টমেটোর জাত পরিচিতি নিয়ে এবং টমেটো চাষের পার্ট টু পার্ট এই চ্যানেলে ভিডিও দেওয়া হবে। ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শকবৃন্দ, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।